আজকে আমরা কিভাবে জার্নাল হবে, জার্নালের মাধ্যমে কিভাবে লেজার হয় এবং লেজারের পরবর্তীকালে যেটা ট্রায়াল ব্যালেন্স কীভাবে হবে সেটা আমরা দেখে নেব একটা শর্ট ভিডিওর মাধ্যমে। প্রথমে একটা জার্নাল নিয়েছি, দেখো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 30,000 টাকা। একটা বিজনেস শুরু করেছে 30,000 টাকা দিয়ে। এটা জার্নাল এন্ট্রি কী হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000 30,000, ডেবিটও 30,000, ক্রেডিটও 30,000 টাকা। ন্যারেশন কিন্তু লিখতে হবে, ন্যারেশন মাস্ট। এবার এটা কীভাবে এন্ট্রিটা হলো, রিয়ালে সবাই জানো রিয়ালের সূত্র হচ্ছে হোয়াট কাম ইন ডেবিট আর হোয়াট গোজ আউট ক্রেডিট। তো আমার কাছে টাকা আসছে, কী জন্য টাকা আসছে? কি আমি ক্যাপিটালটা লাগিয়েছি বিজনেসে, তাই জন্য আমার কাছে টাকাটা আমার কাছে আসছে, ঠিক আছে? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার লেজারে কী হয়, লেজার আমরা কেন করি? লেজারটা করি কারণ আমরা দেখি কি এক একটা জিনিস আমরা যেটা কিনছি ওরা ক্যাশে কিনছি না ক্রেডিটে কিনছি, এটা খতিয়ে দেখার জন্য আমরা লেজারটা করে থাকি বেসিক্যালি। তো লেজারে আমরা কি করি কি, জার্নালে যেটা করেছি আগে লেজারে ফরম্যাটটা দেখি। লেজারে ফরম্যাটটা প্রথমে ডেট আছে, পার্টিকুলার আছে, আর জেএফ আছে। জেএফের ফুল ফর্ম হচ্ছে জার্নাল ফোলিও। জার্নাল ফোলিও কেন লেজারে এসছে? কেন আমরা জার্নাল থেকে লেজারটা তৈরি করতে পারবো। জার্নাল যদি না থাকে আমরা লেজার কিন্তু তৈরি করতে পারবো না, তাই জন্য এখানে জেএফ লিখে থাকি, ঠিক আছে? সেম টু সেম এদিকেও ডেট, পার্টিকুলার, জেএফ, অ্যামাউন্ট, ঠিক আছে? এবার দেখো ওপরে দুটো এন্ট্রি হচ্ছে, একটা ক্যাশের একটা ক্যাপিটালের, ঠিক আছে? একটা ক্যাশ একটা ক্যাপিটালে। তো আমরা লেজারে সেমই করবো। লেজারে যেটা ক্যাশ ডেবিট আছে ওকে ডেবিটে লিখবো, কিন্তু ডেবিটের তার অপোজিট সাইডের নামটা লিখবো। মানে ক্যাশের বদলে ক্রেডিটে যে আছে ক্যাপিটাল তার নাম লিখব, মানে ক্যাপিটালের নাম লিখব। এখানে টু কেন ইউজ করা হয়েছে? লেজারে যদি ডেবিট সাইডে কোনো কিছু উল্লেখ করি আমরা, তাহলে তার আগে টু বসানো হবে। কোনো এন্ট্রি যদি আমরা লিখি তার আগে টু বসানো হয়, আর ক্রেডিট সাইডে যদি কোনো এন্ট্রি লিখি তার আগে বাই বসানো হয় লেজারের ক্ষেত্রে, ঠিক আছে? এবার তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আছে, তার অপোজিট যে এন্ট্রিটা আছে ক্যাপিটাল, সেটা ক্যাশের ঘরে গিয়ে ক্যাশ অ্যাকাউন্ট বানিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টটা লিখে দিলাম 30,000 টাকা, ঠিক আছে? এবার তারপরে আরেকটা এন্ট্রি খুলতে হবে, সেপারেট এন্ট্রি, যেটার নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল খুললাম, ক্যাপিটাল খুলে তার অপোজিট সাইডের নাম কী আছে? ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশটা ক্যাপিটাল যেহেতু ক্রেডিট আছে তো ক্রেডিটে লিখতে হবে, কিন্তু তার অপোজিটের নামটা লিখতে হবে কি ক্যাশ। তো ক্যাশটা আমরা বাই বলে লিখে দিয়েছি, ঠিক আছে? এবার এটা অ্যামাউন্ট আমরা ম্যাচ করে নেব, 30,000 টাকা এদিকে আর এদিকে 30,000 টাকা। বাই ব্যালেন্স এদিকে বেরালো, বাই ব্যালেন্স সিডি বলে আমরা 30,000 টাকাটা লিখে দেবো। সেম টু সেম এদিকেও 30,000 টাকাটা বেরালো, 30,000 টাকাটা এদিকে নিয়ে চলে আসবো ব্যালেন্সে। টু ব্যালেন্স বট ডাউন, ওটা সিডি মানে ক্র্যাড ডাউন আর বিডি মানে বট ডাউন, এমনটা করে 30,000 টাকা লিখে দেবো। এবার দেখবো এরকে ট্রায়াল ব্যালেন্সটা কীভাবে হয়। ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে দেখবো আর একটা জিনিস লেজারের ক্ষেত্রে মনে রাখবে কি, খতিয়ানে কোনো দিনও ন্যারেশন কিন্তু দেওয়া হয় না, এটা কিন্তু মনে রাখার বিষয়। খতিয়ানে বিশেষ করে কোনো দিনও ন্যারেশন দেওয়া হয় না। ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে কী আছে? ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে ফরম্যাট দেখে নিয়ে আগে প্রথমে নেম অফ অ্যাকাউন্টিং, কোন নাম আসবে অ্যাকাউন্টিং, ঠিক আছে? নেম অফ অ্যাকাউন্টিংয়ের নাম লিখবো। এখানে তোমরা পার্টিকুলারও লিখতে পারো, হ্যাঁ আমি নেম অফ অ্যাকাউন্টিংয়ে লিখবো। এখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এলএফ মানে লেজার ফোলিও। যেহেতু ট্রায়াল ব্যালেন্সটা লেজার ছাড়া হবে না, তাই জন্য আমাদের লেজারের সাহায্য নিতে হয়, তাই জন্য এখানে লেজার ফোলিওটা আমরা লিখেছি, ঠিক আছে? আর ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, ঠিক আছে? তো প্রথমে ক্যাশ কিন্তু ডেবিটে ছিল, তোমরা মনে আছে? দেখো এদিকে ক্যাশ কিন্তু ডেবিটে আছে, ঠিক আছে? ক্যাশ ডেবিটে আছে, ঠিক আছে? তো ক্যাশকে আমরা লেজারে ট্রায়াল ব্যালেন্সে দেখো ডেবিটে লিখেছি, অ্যামাউন্ট কিন্তু ডেবিটে লিখেছি। ক্যাপিটাল কিন্তু ক্রেডিটে ছিল, তো অ্যামাউন্ট কিন্তু ক্রেডিটে লিখেছি। দেখো এই দু সাইডের অ্যামাউন্ট কিন্তু ম্যাচ করে যাবে। যদি ম্যাচ না করে তাহলে ভাববা কোনো জায়গায় একটা ভুল আছে, ঠিক আছে? এইভাবে জার্নাল থেকে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সের কনভার্ট করা যায়। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই বাস। আরও কোনো জায়গায় যদি কারো প্রবলেম থাকে অবশ্যই বলুন।